মর্নিং এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। এখানে সব বাচ্চা কাচ্চারা খেলছে। আজকে শনিবার তো সবার ছুটি মুটি আছে। তো আর আজকে আমি একটু হেয়ার কালারও করবো। আমার এইখানে একটুখানি ছোট ছোট সামনের দিকে একটু পাকা চুল হয়ে গেছে, মানে ওই কারণেই করতে হবে হেয়ার কালার। মানে আগে যখন করেছিলাম তখন শখে করেছিলাম, তখন আমার পাকা চুল ছিল না। এবার তারপর থেকে না দেখছি যে এরকম পাকা চুল বেরোনো শুরু হয়ে গেছে। তো এখন সেই শখটা এখন আমার দরকারে পরিণত হয়ে গেছে। মানে একটু হলে পরেই তখন আমি এই সামনের দিকটাই শুধু কালার করি, পেছন দিকে করি না। পেছনের চুলগুলো এখনও কালোই আছে, করলে পরে যদি আবার পেকে যায় ওই ভয় আর করি না। তারপর মাও বলেছে যে একবার যদি কালার করা শুরু, মানে যখন আমি স্টার্টিং করেছিলাম চুলে কালার করা, তখন মাই আমাকে বলেছিল যে তুই কালার করবি, তোর কিন্তু চুল তাড়াতাড়ি পেকে যাবে। মানে সত্যি কথাই তাই দেখলাম যে চুলে কালার করার পর থেকেই দেখছি চুলটা পাকা শুরু হয়েছে, নাহলে পাকা ছিল না। তখন তো শখে করেছিলাম, তখন ভাবলাম যে দেখি তো একটু কালার করে। তাও আবার কি বার্গেন্ডি কালার করেছিলাম, ওই গার্নিয়ারের বার্গেন্ডি কালার, সে অনেক দিন আগে। তারপর থেকে আর বার্গেন্ডি কালার করি না, এমনি হালকা ওই ন্যাচারাল ব্ল্যাক যেটা রয়েছে সেটাই করি। যাই হোক, এখন খানাপিনা খাবো। সকালবেলা তো শনিবার দিনকে আপনারা জানেনই যে আমি সেরকমভাবে কোনো কাজকর্ম করি না, শুধু লাঞ্চ বানাই আর একটা খাবার, হয়তো রাতের খাবারটা বাইরে খেতে পারি, মানে বাইরের থেকে নিয়ে এসে। অনেকদিন চাউমিন খাই না বাইরের থেকে, তো সেটা হয়তো হতে পারে যদি বৃষ্টি না আসে। আজকাল এখানে প্রায় বৃষ্টি হয়, কালকে বিকালবেলাতেও বৃষ্টি হয়েছিল, ওই কারণে কালকে আর বেরোতে পারিনি। শুক্রবার রাতের বেলা একটু বেরোই, কিন্তু কালকে আর বেরোতে পারিনি। একটু মানে খুব অল্প অল্প বৃষ্টি হচ্ছিল। আমার আবার বৃষ্টির জল মাথায় লাগলে না একটুখানি সর্দি কাশির ধাত, তো সঙ্গে সঙ্গে আমার মানে ওই গলা খুসখুসানি এসব শুরু হয়ে যায়। তো ঠিক আছে, আসছি আবার পরে। এখানে আমি সমপরিমাণ মসুর ডাল আর অরলের ডাল একসাথে নিয়েছি, আর আমি ডালের কৌটোর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা রাখি, এতে ডালে পোকা অত সহজে ধরে না। তো সেটাই ডালটা ঢালতে গিয়ে পড়ে গেছিলো। আমার ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে আমি রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি দুপুরে যে সমস্ত খাবার বানাবো সেটার। এখানে আমি ডাল বানাচ্ছি, ডালের শর্ট ভিডিও আমার আছে, সেখান থেকে যদি কেউ চান দেখে নিতে পারেন, এখানে আমি ডিটেলসে দেখাচ্ছি না। এটা একটা এয়ারটাইট প্লাস্টিকের কৌটো, এটার মধ্যেই আমি কাঁচা লঙ্কা রেখে ফ্রিজে রেখে দিই। যতটুকু লাগে ততটুকু বার করে সঙ্গে সঙ্গে আমি আবার কৌটোটা ফ্রিজে রেখে দিই। ডালটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে একটুখানি সরষের তেল দিয়েছি। সরষের তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দেওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করছি, আর একটু হিং দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার টমেটো দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে। মাছ আর আলু ভেজে তুলে নিয়েছি, আর এখানে সাদা তেল ইউজ করেছি। সাদা তেলের মধ্যে লঙ্কা আর পেঁয়াজ আর টমেটো একসাথে সব কুচি করে দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু কারি পাতা দিয়েছি, কোনো ফোড়ন দিইনি। আজ কারি পাতা দিয়ে মাছের ঝোল খাওয়ার ইচ্ছা হচ্ছে আমার। আর মাথার মধ্যে আমি হেয়ার কালার জাস্ট 5 মিনিট হয়েছে দিয়েছি, আর ওই গ্লাভস পরে দিতে হয়, গ্লাভস পরে পরতে ভুলে গেছি। দেখুন, মানে যা সামনেটুকু দিয়েছি, এবার পেছনের চুলটা যখন আটকাতে গেছি তখন শুধু এই হাতটাতেই লেগেছে, এই হাতটাতে লাগেনি, এই হাতটা পরিষ্কারই আছে। আর কবে উঠবে এটা। লঙ্কার গুঁড়ো ইউজ করি না, সবসময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি। আর জিরে আর ধনের গুঁড়ো একসাথে করা আছে, দিয়ে দিলাম। আর একটু ফিশ মশলা দিলাম। গরম জল, এটা ভালো করে এবার কষাতে হবে। আলুগুলোও দিয়ে দিলাম। এই মাছটা ভাজা দেবো। এটা
গুড ইভিনিং, অনেকক্ষণ পর আবার আসলাম আপনাদের সামনে। তো এখন চা খেলাম, এবার একটু বেরোবো। আর আমি দুপুরবেলাতে চিকেন 65 রাতের বেলা রান্না করব, সেই জন্য দুপুরবেলাতেই চিকেন 65-এর যে সমস্ত প্রিপারেশান থাকে সেগুলো করে নিয়েছি, ম্যারিনেট করে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। তো এসে যদি পারি সময় পাই তাহলে আমি বানাবো, নয়তো কালকে বানাবো। আর রাতে মাছের ঝোল আছে আর ডালও আছে, শুধু ভাত করতে হবে। আর ভেবেছিলাম যে আজকে রাতের বেলা চাউমিন খাবো, কিন্তু চাউমিন আর খাবো না, যেহেতু এই রান্নাবাড়িগুলো রয়েছে। তো চাউমিন যদি পারি তাহলে কালকে খাবো। এই দেখুন, আজকে এই জায়গাটা ফ্রিজের ওপরটা পরিষ্কার করা হয়নি, ওই কারণে একটুখানি ওই অল্প অল্প ধুলো হলে যেই রকম মনে হয় সেরকম লাগছে। শনিবার অত করি না, মানে শুধু জানলার ওইগুলো করি, ফ্রিজ টিজগুলো আর করা হয়নি। কিন্তু এগুলো দেখলে যখন চোখ পড়ে তখন আমার লাগে, একটু কিরকির করে, মানে ওসিডি বলতে পারেন। তাহলে ঠিক আছে, এবার রেডি হয়ে নিই। আর তো সকালবেলাতে বলেছিলাম হেয়ার কালার করেছি, সামনেটাই করেছি। একটু চুল রাফ হয়ে যায় আমার, এমনি রাফ, তার উপরে কালার করলে আরও রাফ হয়ে যায়। পুরো জ্যাম লেগে গেছে, আজকে শনিবার বলে এখানে পুরো রাস্তায়। स्कैनर यहाँ पे है ना, रेंटल ऑटो। এটা শর্টকাট রুট নিয়েছে, মেন রাস্তা দিয়ে গেলে প্রচণ্ড ভিড়। এখন মানে যেখানে যাব সেখানে যেতে পারবো না, এরা গলিগালার রাস্তা, এগুলো ভেতর দিয়ে এত সাজিয়েছে কেন? আছে সবাই পুজো দিয়ে সবাই সব জায়গায়। এখানে একটা মন্দির আছে। যে কাজটা করতে এসেছিলাম সেটা হয়ে গেছে, ওখান থেকে আমরা বেরিয়ে অন্য একটা জায়গায় গেছি। এখানে এখন নিতে এসেছি আফগানি চিকেন, একটু ওয়েট করতে হবে, প্রচুর লোকজন আছে, একটু ভিড় থাকে। এখানে প্রায় আধ ঘন্টার ওপরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, সবাই আগে থেকেই অর্ডার করে নিয়েছিল, ওই কারণে ওরা ওদেরটা দিচ্ছিল, তার জন্য আমরা যেহেতু পরে গেছি আমাদের অর্ডারটা একটু পরে হয়েছে, ফাঁকা হয়ে গেছে, ওই কারণে সবাই নিয়ে চলে গেছে। এতক্ষণ এখানে সব ঝোলানো ছিল, ওগুলো সব নিয়ে চলে গেছে। ফেরার পথে এখানে একটা লোকাল মার্কেট রয়েছে, লোকাল মার্কেট বলতে চায়না মার্কেট। এই সব দোকানে আসলে আমার অবস্থা ঠিক অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের মতো হয়ে যায়, মানে কিছুতেই বেরোতে ইচ্ছা করে না, যাই দেখি তাই কিনতে ইচ্ছা করে, কিন্তু তা তো হয় না। তো ওই দেখেই চোখের শান্তি, মনের শান্তি এই। আর আমার হাজব্যান্ড খালি আমাকে তাড়া দেয় যে হয়েছে এরকম করে, কিন্তু ওভাবে তো আর হয় না না। তো ওকে একটুখানি চুপ করি আমি, আমার মতো এখানে দেখে যাচ্ছে জিনিসপত্র। আর আমার কিছু জিনিসপত্র কেনার ছিল, সেগুলো পরে দেখাচ্ছি আপনাদের। ফুল ঝাড়ু দেখো, একটু আগে আসলাম বাইরে থেকে, পা ধুয়ে নিয়েছি, শুধু ড্রেসটা এখনও চেঞ্জ করিনি। আর আমি বলেছিলাম যে চিকেন 65 বানাবো, তো সেটা এখন প্রায় 9:30 বাজে, তো এখন আর বানানো সম্ভব নয়, তো ওটা কালকে বানাবো। ওখানে চিকেন কিনে এনেছে, মানে আমিও গেছিলাম, ওখানে যা পেয়েছি তাই কিনে এনেছি, প্রচণ্ড ভিড় ছিল, তো আফগানি চিকেনটাই পেয়েছিলাম, ওটাই অ্যাভেলেবেল ছিল, বাকি সমস্ত কিছু সব শেষ হয়ে গেছিলো। আর আসার পথে একটা লোকাল মার্কেট থেকে, ওপরে কুকুরটা, লোকাল মার্কেট থেকে একটা ডাস্টার কিনে এনেছি, এটা এরকম কাভার দেওয়া। আগের ডাস্টারটা আমার হ্যান্ডেলটা খুলে গেছে, ওটা অনেক দিন চলেছে, এবার ওপরের ওইগুলো পরিষ্কার করার জন্য একটু লাগে, মানে পর্দা টর্দাগুলো, ওই কারণে এই লম্বাটা কিনলাম।
এটা 140 টাকা নিয়েছে, অনলাইনে একটু দাম বেশি, এই কারণে এখান থেকেই কিনলাম। আর 30 টাকা দামের ক্লিপ কিনেছি, বেশি তো লাগে না ক্লিপ আমার এখানে, বেশিরভাগ তো ঘরেই মেলি, কিন্তু অর্ধেক ক্লিপ আমার ভেঙে যায়। আর রান্নাঘরের সিঙ্ক পরিষ্কার করার জন্য এটা একটা নতুন কিনেছি, আগেরটা অনেকটা নষ্ট হয়ে গেছে, ওটা অনেক পুরনো হয়ে গেছিলো, তো এই কারণে এই ব্রিসেলসগুলো অনেক ধারালো রয়েছে, ওইটার অনেকটা ইয়ে হয়ে গেছে, তো এটা একটা নতুন কিনেছি, ওইটা ডিসকার্ড করে দেবো। আর কাটন বাড, আর এই ইয়েটা নিয়েছে 30 টাকা সিঙ্ক ক্লিনারটা, আর এটা নিয়েছে 60 টাকা ট্রেটা খুব ছোটোর ওপরে সুন্দর, আমার ভালো লেগেছে, এই কারণে কিনে নিয়েছি। আর একটা সাদা সুতো আমার আইব্রো করার জন্য, আমার এতদিন অন্যান্য সুতো দিয়ে করতাম, এবার আইব্রো করার জন্য সাদা সুতো পেয়ে গেছি, ওই কারণে মানে প্রত্যেকদিনই মনে হয় যে কিনবো কিন্তু ভুলে যাই, তো ওই কারণে একেবারে চোখের সামনে দেখতে পেয়েছি তো লুফে নিয়েছি, ব্যাস এই কটাই কিনেছি। এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে আগে আফগানি চিকেন খাবো, তারপরে ভাত বসাবো, তারপরে রাতের বেলা তো ডাল আর মাছের ঝোল আছে, হয়ে যাবে। তো ঠিক আছে, আমার ব্লগটা এখানে এন্ড করলাম। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীর আর মনের খেয়াল রাখবেন, আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।